কক্সবাজার শহরের ৫ নং ওয়ার্ডের উত্তর এচএমপাড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে রায়হান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, সে এলাকার মতুল হোসেনের মৃত্যুর পর কোনো ছেলে সন্তান না থাকায় দুই মেয়ে মনোয়ারা ও গুলফরাজ সম্পত্তির ওয়ারিশ হিসেবে ৭.৫ ঘন্টা জায়গা পায়। পরে জায়গার দর অনুযায়ী রায়হান নামে এক ব্যক্তিকে বায়নানামা সূত্রে বিক্রি করে প্রায় ১৫ বছর আগে। বিনিময়ে ১ লক্ষ টাকা দেওয়ার পর সেই জায়গা বিক্রির আর কোনো টাকা না দিয়ে দখলে নেন রায়হান, এমনটা অভিযোগ ভুক্তভোগীদের। ভুক্তভোগীরা বলছে, এই নিয়ে বিভিন্ন জায়গায় বিচার সালিশ হলেও তারা কোনো সুরাহা পায়নি। এমনকি নানা সময় জায়গা দাবি করতে গেলে তাদের মারধর করা হয়। আর বাবুদ্দিন যাহা ৭.৫ ঘন্টা ইতারে আইনল ইতলে গো বানানাম হল রাহেন্যার নামে বানানাম হল ইটা হয়ে দে আই বেকিং নাল গুজন তোমারা তো যজনে যাইতে দে এদল লই দিয়ার তোমারা তো রেজিস্ট্রি লই ১৫ বছর আগে ইতে আর কিছু না আরো ১ লক্ষ টাকা দিয়ে আর ২০,০০০ টাকা ন দে এইতে যাহা পরি রইয়ে যাহা ইতে আই কিছু নচিনি উত্তর দৈন্য নচিনি বা যে আই দূরমাঝি তাল বানান আমার বুঝছি ইতে কি লেখে না কিনে লেখা ই নাই নজানি আর হদু নাম পারাবা এলো তি তার ঘর তাই ২০ মাত্রা ১০০ মাত্রার ওরে গিয়ে রাহাম ভাই আইয়া আতো রেজিস্ট্রি গেল আতো পয়সা ডর আর একটা বেজা লইব একটা বেজা লইব হই ইতে একবার হদ্দা হাল বাহিনী যার গয় তোর যা তো আজ যা হাল বাহিনী লাই ও ভাই আজ যা হার ফেরক দাও তোর তো ১ লক্ষ টাকা লিয়ে ১ লক্ষ টাকা তুলে ফেলো বেগ কিয় হয়েছে ইতারে ইতে না মানে ইতে মঞ্জুরদার হতা ধরি আর লইরে মঞ্জুরদারে আর লাগা দিয়ে আর লই মঞ্জুরদার আর মারতে আসছে যুদ্ধ বছর করে আর জনরা বেশি ফেললে আর যাহা আর মারধর করি আর যাহা আর চাই আর যাহা আর মাঝি ৩ মানুষ আর তখন গো ভাইও নাই গো বাবা নাই কিছু নাই আর যাহা রাহেনারে দিলাম বর্ণামা দিলাম বর্ণামা দিয়ার ইতারে আর যাহা লইতে আইতে হয় ইটা নোয়াই আর আর সাঁচত বাইরে আর লাগাই দে তো আর সাঁচত বাইরে লাগাই দে আর তো ইটা আর মাইতসা দৈত্যসা আর ইটা লই নাপারি তো মতল চিন্তা যে ধরা আর যাহা হাবাইম হ্যান তো এরা হয় ইটা আর দং লাগার আর কেন গুজুম আর তো টিয়া নাই পয়সা নাই আর হাওয়া হদুল এতিন বাপ নাই তো এরি আনলে ইতারা ইটা ঘরে দাহাইলি ১ লাখ ইটা হদ্দা তোরা ১ লাখ টাকা দিম ২ লাখ টাকা দিম এন হইয়ার আর দাহার দাম ৭ লাখ টাকা গন্ডাই ৭ লাখ টাকার দরে ১ লাখ টাকা সন্তালে দিব আর ইয়ার নমান্যম হই ১ ঘন্টা বেচছে আর যাহা আর ফেরত চাই ১ ঘন্টা ৪ লাখ টাকার দরে আর গুণ তুই হাগই নহলি নবুঝে ইটা ও চাচা তো বাইর বলে তুই তা ফলটা দি টিয়াই নদিব যাহাইও নদিব ১ লাখ টাকা দিব দি। ভুক্তভোগীর মাও বলছে একই কথা। এই জায়গা বিক্রি করার সময় অভিযুক্ত ব্যক্তি আর কোনো টাকা না দিয়ে দখলে নেন। আর তো কিনিলাম দে কি আর মন্দির ঘর দখল ঘর বাঁধে আর যাইতে নদে মাত্র চা বাজে আমি মরিব তো ওই দেড়া আমি চাচা হইম না বা ফেরত চাই দেবা যে ফেরত দি ফেলো কারে। সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি উল্টো অন্যজনকে জায়গা বিক্রি করে দিয়েছে। তবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এছাড়া পৌর জায়গা বুঝে পাননি বলে দাবি করেন। জায়গাটা আমার পুরো পাই নাই, জায়গা ওদের সাথে দলিল হয়েছিল ১৪-২৯ শতক দুই পরিবারের। ওখানে ওদের ১৪.৫ শতক। এখন খতিয়ানে আসছে ৩ ভাগের ১ ভাগ, বুঝছেন? এবং জায়গা ওখানে বিভিন্ন জন জায়গা ঢুকে ফেলতে আমি স্পটে পাচ্ছি ৮ ঘন্টা। না সবকিছু তাইলে আপনি এলাকায় একবার আসেন, পুরো জায়গা ঠিক থাকলে তাহলে আপনি দেখেন ওখানে কত জায়গা আছে, মেপে দেখেন ওখানে মাপ আছে। ওখানে যারা অন্য জায়গার যারা মালিক আছে এদের সাথেও কথা বলেন। পিতার রেখে যাওয়া একমাত্র সম্পত্তি নিয়ে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, পেনুয়া।